সেতু আছে, তবে সেতুতে ওঠার জন্য নেই সড়ক। আবার কোনো সেতুর কাজ শেষ হয়নি, প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ফেনীতে 4টি সেতু নির্মাণে হয়েছে এমন অনিয়ম ও দুর্নীতি। প্রকল্পগুলোর কাজ দ্রুত সময়ে শেষ করা এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এলজিডি বলছে, ভূমি অধিগ্রহণের জটিলতায় আটকে আছে কাজ। দাগনভূঞা উপজেলার উত্তর জাইলসকরের সাথে উমরপুরকে সংযোগে 2021 সালের ফেব্রুয়ারিতে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়। 2023 সালের 18 ডিসেম্বর সেতু নির্মাণের মেয়াদ শেষ হয়েছে, তবে সংযোগ সড়ক নির্মাণ সহ এখনো 30% কাজ বাকি। মোমারিজপুর ছোট ফেনী নদীতে 10টি পিলারের ওপর একটি সেতু দাঁড়িয়ে থাকলেও সংযোগ সড়ক না থাকায় কাঠের সেতু দিয়েই চলতে হচ্ছে। একই অবস্থা ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নে মোহরী নদীর ওপর ও সোনাগাজী উপজেলার নবাবপুর থেকে ভোরবাজারে যাতায়াতের জন্য কালিদাস পাহালিয়া নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করা যাচ্ছে না সেতুগুলো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার প্রায় 34 কোটি টাকা ব্যয় হয়েছে এই 4টি সেতু নির্মাণে। অনিয়মের কারণে কোনো উপকারে আসেনি সাধারণের। এই ব্রিজটা অনেক উঁচু মানের ব্রিজ করে এখন রাস্তা নির্মাণে অনেক ব্যাঘাত হইতেছে, মানুষের জায়গা বাসার ক্ষতি হইতেছে। রোডটা নাই, রোড না থাকা সত্ত্বেও এত বড় ব্রিজ কেন করছে কি আসল বিষয় এরা কইতে পারে, আমরা কইতে পারি না। সংযোগ সড়ক না হওয়ার পেছনে পরিকল্পনার অভাব ও দুর্নীতিকে দায়ী করছেন অনেকেই। এটা হচ্ছে লুটপাট করার জন্য এত বড় ব্রিজের এখানে করা হয়েছে। এটার সাথে আমার মনে হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরাও এটার সাথে সম্পৃক্ত ছিল। তবে সেতুগুলো জনগণের ব্যবহার উপযোগী করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। এই 4টা ব্রিজই আমাদের অ্যাপ্রোচগুলো আমরা কাজ করে যাচ্ছি। কিছু 3টে, এর মধ্যে 3টে জমি অধিগ্রহণ লাগতেছে এবং একটি জমি অধিগ্রহণ ছাড়াই আমরা অ্যাপ্রোচ নির্মাণ করছি। আগামী জুনে, এই জুনে পরের জুনে আমরা শেষ করতে পারবো। এটি যাতে জনগণ ব্যবহার করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করব। যেহেতু একটি অবকাঠামো তৈরি হয়ে গেছে, এটি যাতে জনগণ ব্যবহার করতে পারে সেই সহায়তাটুকু আমরা তাদেরকে করব। 2026 সালের মধ্যে সেতুগুলো চলাচলের উপযোগী করা যাবে বলেও জানালেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।